দোলে জমজমাট প্রায় ৩০০ বছরের প্রাচীন সতী মায়ের দোল মেলা। মনস্কামনা পূরণে ঘোড়া বেঁধে রাখেন ভক্তরা। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। দোলে একেবারে জমজমাট শতাব্দী প্রাচীন সতী মায়ের দোল মেলা। প্রায় ৩০০ বছরের প্রাচীন এই মেলাকে ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। মানুষের বিশ্বাস, হিমসাগর পুকুরে স্নান করে ডালিম গাছে পুজো করলে মনস্কামনা পূর্ণ হয়। আর সেই বিশ্বাসের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভক্তেরা। বসন্ত এসে গেছে, গতকালই ছিল দোল পূর্ণিমা, আজ হোলি। বৃন্দাবন থেকে শুরু করে মায়াপুর, এমনকি বিভিন্ন মন্দিরগুলিতে গতকাল থেকেই দোল খেলায় মেতে উঠেছেন সবাই। শুধু মন্দির নয়, ছোট থেকে বড় সবাই বছরের এই সময়টায় দোল খেলার মধ্যে দিয়ে রঙিন হয়ে ওঠেন। শাস্ত্র অনুসারে বৈষ্ণবীয় উৎসবের শেষ উৎসব হোলি বা দোল উৎসব। দোল সাধারণত বৈষ্ণবীয় উৎসব হলেও বাংলার কোথাও কোথাও শাক্ত দেবী, এমনকি হিন্দু ধর্মের অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও এই উৎসবের জাঁকজমক দেখা যায়। যেমন নদিয়ার কল্যাণীর সতীমার দোল উৎসব। শতাব্দী প্রাচীন দোলযাত্রার এই অনুষ্ঠানের সঙ্গে নজর কাড়ে সতী মায়ের মেলা। নদিয়া জেলার শান্তিপুরের দোল উৎসব রাজযাত্রার পর দ্বিতীয় শ্রেষ্ঠ উৎসব বলে পরিচিত। তবে পর্যটক আকর্ষণের দিক থেকে পিছিয়ে নেই ঘোষপাড়ার সতী মায়ের দোলযাত্রাও। এর সঙ্গে মিশে আছে কত কাহিনী। সতী মায়ের মেলাকে ঘিরে এক ইতিহাস আছে। কর্তাভোজা সম্প্রদায়ের প্রবর্তক হলেন নদিয়ার ঘোষপাড়ার আউল চাঁদ। ভক্তরা তাকে গোড়াচাঁদ নামে ডাকতেন। অনেকে তাকে শ্রী চৈতন্যের অবতার হিসাবেও মনে করতেন। এই ঘোষপাড়ারই বাসিন্দা ছিলেন রামশরণ পাল। তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সরস্বতী। কথিত আছে, মরণাপন্ন সরস্বতীর সারা গায়ে পুকুর থেকে মাটি এনে লেপে দিয়েছিলেন আউল চাঁদ। তাতেই সুস্থ হয়ে উঠেছিলেন সরস্বতী। পরবর্তীকালে বাড়ির ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পর তিনিই হয়ে ওঠেন সতীমা। আউল চাঁদের পর সতীমাই হয়ে ওঠেন কর্তাভোজা সম্প্রদায়ের প্রধান। এখানে প্রচলিত বিশ্বাস হল, সরস্বতী যে ডালিম গাছের নিচে বসে সাধনা করেছিলেন, সেই ডালিম গাছে ঢিল বাঁধলে সব ইচ্ছে পূরণ হয়। ঘোষপাড়ায় তার নামাঙ্কিত মন্দির চত্বর এবং সমাধি ক্ষেত্রে ভক্তরা গিয়ে পুজো দেন। পুজোর ডালিও মন্দির চত্বরে একাধিক ব্যক্তি বিক্রি করেন। ডালিতে ঢিলের জায়গায় দেওয়া থাকে সুতো বাঁধা মাটির ঘোড়া। মন্দিরের কাছেই রয়েছে পুকুর, আর সেই পুকুরে স্নান করে ভক্তরা মন্দিরে পৌঁছে ডালিম গাছে ঢিল বাঁধেন। আবার মনস্কামনা পূরণ হলে এসে ডালিম গাছ থেকে ঢিল খুলে ফেলতে হয়। এটাই সতী মায়ের মন্দিরের নিয়ম। বিগত বেশ কয়েক বছর ধরে এই মেলা পরিচালনা করে কল্যাণী পৌরসভা। 7 দিনের এই মেলাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও থাকে আঁটোসাঁটো। মেলা জমে ওঠে বাউল, কীর্তন, লোকগীতি, পল্লীগীতির সুরে। আখড়ায় আখড়ায় সারা রাত ধরে বসে গানের আসর। দোল পূর্ণিমার সকালে হয় দেবদোল, তারপর শুরু হয়ে যায় আবির খেলা। সতী মায়ের ভিটে লাগোয়া এলাকা থেকে মেলা প্রাঙ্গণ রঙিন হয়ে ওঠে হাজারো মানুষের অংশগ্রহণে। এ বিষয়ে মেলা ঘুরতে আসা এক ভক্ত জানান, আমি বেশ কয়েক বছর ধরেই আসছি। এখানে মনসা করে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, তারপর থেকেই এখানে আসি। না, আমি প্রথম আসছি। আচ্ছা, কি মানে মায়ের টানে মানে কি কারণ? হ্যাঁ, অবশ্যই ঠাকুরের টানে তো অবশ্যই। ঠাকুর চেয়েছে বলেই আমরা আসতে পেরেছি, না হলে তো আসতে পারতাম না। এত ভিড় কি মানে কেমন লাগছে? না, ঠাকুরের কাছে আসতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। ভিড় আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি আসছি সাঁতরাগাছি থেকে। পাশাপাশি এ বিষয়ে সাঁতরাগাছি থেকে আসা এক ভক্ত জানান, আমি এই প্রথম এসেছি, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, পুজো দেব। এখানে এসে খুবই ভালো লাগছে। ছেলের জন্য মানসিক করেছিলাম। ছেলে অনেকদিন পর হয়েছিল বাচ্চা, সেজন্য মানসিক করেছিলাম। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।